হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্সের 146 নম্বর পেজের অ্যান্সারগুলো করে দিচ্ছি। প্রথমে বিভাগ ক দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে। একের কোশ্চেন, প্রথম যেটা দিয়েছে, নিচের কোনটি বনচারালের চলনকে নির্দেশিত করে? উত্তর হবে প্রকরণ চলন। বনচারালের ক্ষেত্রে প্রকরণ চলন দেখা যায়। নাশপাতি নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? উত্তর হবে সাইটোকাইনিন, অর্থাৎ বিরুদ্ধটা সঠিক। নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? এখানের মধ্যে দেখো, লঘু মস্তিষ্কের কাজ হবে পেশিটান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। এরপর দেখো, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে পরাগ রেণুর অপচয়ের সম্ভাবনা থাকে না। এরপর দেখো কি দিয়েছে, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, নিচের কোনটি সেই সময়কালে নির্দেশ করছে? উত্তর হবে 10 থেকে 19, অর্থাৎ বীর উত্তরটা সঠিক। এরপর দেখো, এ বিবি সিসি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করে? দেখো, এটা 2 কিউব এতে আসবে, অর্থাৎ 8টি হবে। এরপর দেখো, তাহলে এখানে সি এর উত্তরে দাগ দেবো। 1.7, দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির, অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির, এই দুটি হলো পরস্পরের প্রকরণ, অর্থাৎ বীর উত্তরটা। অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করো। উত্তর হবে মেসোহিপাস। এরপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক। 10 কোশ্চেন, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? উত্তর হবে হাতের আঙুল। বর্ণান্ধতা হলো কি হবে এখানে? জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। এরপর নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? উত্তর হবে থায়োব্যাসিলাস, অর্থাৎ এর উত্তরটা সঠিক। কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেল ম্যাকাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করছিলে? উত্তর হবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এরপর দেখো, কোনো জলাশয়ের বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? উত্তর হবে কোনটা? জল দূষণকে, অর্থাৎ এক্ষেত্রে ডি এর উত্তরটা এ এর উত্তরটা সঠিক হবে। বলছে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণে, সি এর উত্তর। এরপর দেখো, নিচের 26টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে। একের কোশ্চেন দেখো, ইনসুলিন হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। অণু বিস্তারণের সময় এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির বাহক হয় যখন মা স্বাভাবিক। একটি কোষবিহীন ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য হেটারোক্রোমাটিন সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি, সেটা হচ্ছে জীববিবর্ধন নামে পরিচিত। মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য রেডগ্রন্থি অংশে গ্যাস উৎপাদন করে। এরপর সত্য মিথ্যা করতে লেগেছে। দেখো 2.7টা, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। ঠিক আছে, তার মানে এটা হস্যদৃষ্টি কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে, এটা ভুল করছি, কাছের বস্তু যেহেতু ঠিকমতো দেখতে না পেলে সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এটা অবতল নয়, এটা উত্তল করতে হতো, তার মানে এটা মিথ্যা দিয়েছে। বেশ সংযুক্ত গেলে অ্যাডিনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে, এটা মিথ্যা আছে। STH এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, এটাও মিথ্যা আছে। মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে, এটা সত্য আছে। তামাক সেবনে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়, এটা মিথ্যা আছে। সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, এটা সত্য আছে। এরপর দেখো, ম্যাচিং দিয়েছে সিলিয়ারি বডি কোনটা হবে? লেন্সের উপযোজন। এরপর দেখো খণ্ডীভবন স্পাইরোগায়রা, অর্থাৎ এখানে জি এর সাথে ম্যাচিং হবে। টিটি কোনটা হবে? হোমোজাইগাস প্রচ্ছন্ন, অর্থাৎ এর সঙ্গে। মাইক্রোস্ফিয়ার প্রোটিনয়েড, অর্থাৎ এটা হচ্ছে বি এর সঙ্গে। অসম্পূর্ণ পর্দা 1:2:1, অর্থাৎ সি এর সঙ্গে। সম্পদের অতি ব্যবহার হচ্ছে কোনটা হবে? সর্পাবন্ধার বিপন্নতা, এটা 18, অর্থাৎ ডি এর সঙ্গে হচ্ছে। এরপর দেখো, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দিতে বলেছে, বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। এখানে বিসদৃশ্য কোনটা? অক্সিটোসিন। কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? উত্তর হবে সাইন্যাপসকে। নিচে সম্পর্কিত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথমটি জোর সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। প্লাজমোডিয়াম বহুবিভাজন, ইস্ট হচ্ছে কোরকোদ্গম। YYRR জিনোটাইপ সমন্বিত মটর গাছে কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করে? উত্তর হবে হলুদ ও কুঞ্চিত। এরপর দেখো, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যারা
যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়? উত্তর হবে লম্বা গলা। এরপর মিলার উডের পরীক্ষায় থেকে প্রাপ্ত কোন একটি জৈব অম্লের নাম লিখতে বলেছে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। ফ্যানের পুরো নাম পারক্সি অ্যাসিটাল নাইট্রেট। এরপর দেখো 6টা নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের মধ্যে আছে, তাহলে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সি2 আর বীজ ব্যাংক। উত্তর হবে এক্সি2। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবা।